নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা অভিনব আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আম কাসুন্দি আচার। এই জন্য 2 চামচ সর্ষে, সাদা সর্ষে আমি হালকা ভেজে নামিয়ে নেব জোয়ান 1 চামচ, নেব গোটা জিরে ভেজে নেব, মশলাই 3টে, আর আছে সাথে আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সর্ষের তেল। এইবার জোয়ান ভেজে নিচ্ছি। আমি হাত দিয়ে দিলাম। জোয়ানটাও ঠিক 1 চামচের মতনই আছে এখানে। জোয়ান ভাজা হয়ে গেলে তারপরে আমি গোটা জিরেটা ভেজে তুলে নেব। আলাদা আলাদা করেই কিন্তু প্রত্যেকটা মশলা আমি গুঁড়ো করব। এই সময় কাঁচা আম কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। দিয়ে দিলাম গোটা জিরে। এবার ভেজে তুলে নেব। কাঁচা আম ওজন কমাতে সাহায্য করে এবং এই সময় শরীরের ইমিউনিটি বাড়ায়। কাঁচা আম কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। সমস্ত মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি আলাদা আলাদা করে একটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমি 1 কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি আন্দাজ মতন জল দিয়ে আমটা একটু লবণ দিয়ে 1 চামচ লবণ দিয়ে আমি হালকা ভাপিয়ে জল ঝরিয়ে তুলে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করে, ঠিক এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে। আম দিয়ে দিচ্ছি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই কাঁচা আম। চোখ ভালো রাখে, শরীর ঠান্ডা রাখে। এই প্রচণ্ড রোদ্দুরের জন্য লু লাগতে দেয় না। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করব না, জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেব। আম সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমে আছে আয়রনও আছে প্রচুর, কোষ্ঠকাঠিন্য দূর করে। এনজাইম থাকে আমের মধ্যে। আম সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই রকম গোটা গোটা যেন টুকরোগুলো থাকে, একটুও যেন ঘেটে না যায় সেদ্ধ করার পর। এবার আমি জল ঝরিয়ে এগুলো তুলে নেব। দেখুন, একটা আমের টুকরোও কিন্তু ভেঙে যায়নি, একদম গোটা গোটা কিন্তু সেদ্ধ হয়েছে। এবার আমি 150 গ্রাম সর্ষের তেল আমি একটা কাপের মধ্যে মেপে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। 150 গ্রাম সর্ষের তেল। আর আমি বেটে রেখেছিলাম 2 টেবিল চামচ আদা। এখানে আমি 50 গ্রাম আদা বেটে রেখেছি, পুরোটাই আমি দিয়ে দিলাম, একদম মেপে 50 গ্রাম। এটা আমার বিজনেস সিক্রেট রেসিপি। আচারটা প্রচুর ডিমান্ড। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, টেবিল চামচ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আচার খেলে কিন্তু হজম হয়, খাবার হজম হয়। এবার দিয়ে দিলাম 1 চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। লঙ্কা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন, নুনও যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এইবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এই আচারের ভীষণ ডিমান্ড। আমি এটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, কারণ আমি তো সবার কাছে পৌঁছাতে পারবো না। আপনারাও সবাই আমার কাছে আসতে পারবেন না, তাই আপনারা যাতে ঘরে এটা বানিয়ে খেতে পারেন সেই জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম। আমগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি নেড়ে চেড়ে এর সঙ্গে আমি স্বাদ মতো লবণ, যেহেতু আগে একটু লবণ দেওয়া হয়েছিল, তাই এবার একটু অল্প করেই আমি লবণ দেব। আর দেব 200 গ্রাম চিনি। চিনিটাও আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ লবণ আবার দিয়ে দিলাম আমি। আর দিয়ে দিলাম, এইবার দিয়ে দেব 200 গ্রাম চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন।
কেউ একটু টক টক বেশি ভালোবাসে, কেউ মিষ্টি আচার ভালোবাসে, যে যেরকম ভালোবাসেন। আপনারা শুধু একবার এই আচারটা ট্রাই করে দেখবেন বাড়িতে, কি দুর্দান্ত স্বাদের এই আচার। অন্য কোনো আচার আর খেতে ইচ্ছা করবে না। আমের এই আচারটা যদি আপনারা একবার তৈরি করেন বাড়িতে, মাঝে মাঝে রোদ্দুরে দেবেন কাচের বয়ামের মধ্যে রেখে। চিনিটা গলে গেছে সম্পূর্ণ, দেখুন কি সুন্দর কালার হয়েছে, দুর্দান্ত সুন্দর কালার, গন্ধ বেরিয়েছে অসাধারণ। এবার যে ভাজা সর্ষেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলাগুলোই আমি এবার একে একে অ্যাড করব। ভাজা সর্ষেটা দিয়ে দিলাম। এর প্রধান মশলাই হচ্ছে সর্ষে আর আদা বাটা। যেহেতু সর্ষেটা ভেজে দেওয়া হয়, এই জন্য এটার নাম হয়েছে আমকাসুন্দি আচার। ওজন কমাতে সাহায্য করে। কাঁচা আমে কিন্তু ভিটামিন সিতে ভরপুর থাকে। আচারটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি 1 চামচ জিরে গুঁড়ো করেছিলাম ভেজে, সেই 1 চামচ জিরের গুঁড়োটা সম্পূর্ণই আমি দিয়ে দিলাম। এবার দেব জোয়ান গুঁড়ো, সেটাও ছিল 1 চামচ মতো, সেই জোয়ানটাও আমি পুরো দিয়ে দিলাম। জোয়ান কিন্তু আচারে দিলে, আদা আর জোয়ান এই দুটো দিলে আচার খেলে কখনোই গ্যাস অম্বল হবে না, বরং খাবার হজম করতে সাহায্য করবে। মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেল। এবার দিলাম 1/2 কাপ ভিনিগার। ভিনিগার হলো প্রিজারভেটিভের কাজ করে আচারে। আবারও বলছি বন্ধুদের, এই আচারটা কাচের বয়ামে রেখে মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, দেখবেন এর স্বাদ উত্তর বাড়তে থাকবে। খুব সুন্দর হয় এই আচারটা। ভিনিগার দিয়ে 5-6 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। সবসময় ভিনিগার দিয়ে একটু ফোটাতে হয়। দিয়ে দিলাম বিট লবণ 1/2 চামচ। বিট লবণ হজমে সহায়তা করে, গ্যাস অম্বল রোধ করে। বিট লবণ দিলে আচারের স্বাদ বেড়ে যায়। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমার নামিয়ে নেওয়ার পালা। আচার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। একটুখানি চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম ছড়িয়ে। চিলি ফ্লেক্স দিলেও আচার অত্যন্ত সুস্বাদু হয়। চিলি ফ্লেক্সটা, শুকনো লঙ্কাটা একটু গরম করে হালকা গুঁড়ো করে নিলে সেটাকেই চিলি ফ্লেক্স বলে। চিলি ফ্লেক্স আলাদা কিছু নয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে কাঁচা আমের মধ্যে। আচার প্রায় রেডি। এবার আমি একটা বাটির মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখবেন কত সুন্দর আচারটা তৈরি হয়েছে। রুটি, পরোটা, আলুর পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। ভাতের পাতে ডালের সাথেও আপনারা খেতে পারেন, অথবা শুধুও খাওয়া যায়। আচার খাওয়ার সময় একটু বিট নুন ছড়িয়ে খেলে আচারটা কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ দুটো লাইক এবং ফলো করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আচার রেডি। টক ঝাল মিষ্টি আমকাসুন্দি আচার তৈরি হয়ে গেছে একেবারে। দেখুন কি সুন্দর হয়েছে। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন।